ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, বান্দা সেদিন ফেল ফেল করে তাকায় থাকবে। কারো কারো জন্য গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে গোলামদেরকে ডেকে ডেকে প্রশংসার আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লায় রেখে গোলামদের গুনাহগুলা মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। এখন একটু আপনাদের ভিতরে আগ্রহ উদ্দীপনা বেড়েছে। আলহামদুলিল্লাহ কে আমরা আস্তে বলবো না জোরে বলবো? যেটা দাড়ি পাল্লা ভারী করবে টোস্ট বিস্কুট না, আর সাথে একটু চা না, পচা টোস্ট বিস্কুট আর চা দিল মিছিলের স্লোগান দেওয়ার পরে এইরকম মিছিলের কোনো শব্দ নয়। আলহামদুলিল্লাহ যদি আজকে আপনি বলতে পারেন বুঝে শুনে, যদি চোখটা বন্ধ হয়ে যায়, হতে পারে যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? এরকম একটা আওয়াজ নিয়ে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বাবার এটা বারবার দিলে ডিস্টার্ব হবে। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এই জন্য আমরা মোবাইল তো অনেক আলহামদুলিল্লাহ ক্যামেরা ট্যামেরা সব একেবারে শটান হয়ে আছে। এই জন্য ক্যামেরা ট্যামেরা যা আছে থাকুক, আপনি একটু দিল থেকে কথাগুলো শোনার চেষ্টা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রশংসা লাগবে কার? আল্লাহর হাবিবের সাথ করেন শোনেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন দাঁড় করাবেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, আয় গোলাম তোর জায়গা পিছনের কাতারে নয়। আল্লাহ পাক প্রথম কাতারে দাঁড় করাবেন। কোন গোলাম প্রথম কাতারের মধ্যে দাঁড়াবে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকি বাকি যারা প্রশংসা করেছে, জেলে গিয়েছে, জুলুম সহ্য করেছে, আয়না গড়েছিল, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, শরীরের ভিতরে সুই ফুটায় দিয়েছে, চোখের ভিতরে গুলি চালিয়েছে, বুক জাজরা করে দিয়েছে, মালিকের প্রশংসা যারা করেছে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার যিনি দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? তাহলে প্রশংসা লাগবে কখন? সুখে দুঃখে। বলেন কখন? সবাই বলেন কখন? আমরা প্রশংসা করি যখন ভালো থাকি। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, টাকা পয়সার অভাব নাই। যে একটু বিপদ চলে আসে, কেমন আছেন? হুজুর কপালে ঠাডা পড়ছে, কেমন আর থাকবো। কেমন আছেন? হুজুর নাক কাটা গেছে, কেমন আর থাকি। জীবনে যে অবস্থায় থাকেন প্রশংসা লাগবে কার? একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। ওই 120। এখন যদি আমি একটু প্রশ্ন করি, এই মার্কার লোক আমাদের দেশে কম না বেশি? নবীর উম্মত আলেমদের উপরে জুলুম কি পরিমাণ হয়েছে দু একটা উদাহরণ দিই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির এই অঙ্গনকে যিনি সাজিয়ে গিয়েছেন, একটা দুটা বছর নয়, তিনি চাইলে মিডল ইস্টের বহু দেশ ওনার জন্য দরজা খুলে রেখেছিল। আপনি শুধু আসেন, কিন্তু তিনি যাননি। তিনি বলছেন, আমি 50টা বছর মানুষের কানে কানে দিনের কথা পৌঁছিয়েছি। আমি যদি চলে যাই, মানুষ মনে করবে তারা আমাদেরকে যে সমস্ত ট্যাগ লাগাচ্ছে, অন্যায় অপরাধের
দিচ্ছে, সব মনে হয় তারা ঠিক করেছে, আমরা ভুল করেছি, এটা যেন মানুষ বলতে না পারে 50 বছরে কোন একটা কাদা বালু আমার শরীরে লাগে নাই। জোরে করে আল্লাহ। আজকের দিন দেখেন ঠিকই স্মরণীয় হয়ে আছে। প্রিয় আল্লামা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রিয় রাহাবার যাওয়ার আগেও এইরকম একটা মিষ্টি হাসি দিলেন। ওই দিন ওই হাসিটা দেখার পরে আমার দিলের ভিতরে মোচড় লেগে গেছে। বিশ্বাস করেন, আমি সঙ্গে সঙ্গে ওনার সন্তানদেরকে ফোন দিয়েছি, দেখি কেউ সেই সময় ফোন উঠাচ্ছে না। আমার ভিতরের মোচড়টা আরো বেড়ে গেছে। আমার কাছে তৎক্ষণাৎ মনে হচ্ছিল এই হাসি দেওয়ার পর জালেমরা আর তাকে জীবিত রাখবে না। এমন জুলুম চালানো হলো। 13টা বছর তিনি অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন। একদিনের জন্য জালেমদের কাছে মাথা নত করেন নাই। এজন্য দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও নবীর উম্মতকে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? আলেমদেরকে যারা জুলুম করে তারা নবীর উম্মত হতে পারে? তাকায় দেখেন আল্লামা মামুনুল হক, এদেশের সুপরিচিত একজন আলেম, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস। এত বড় আলেম হওয়ার পরেও লোকটা অল্প বয়সের ভিতরে উনি লাঠির মধ্যে ভর দিয়ে হেঁটেছে। আপনারা দেখছেন না? একটু বলেন তো দেখি। নিজের হালাল স্ত্রীকে নিয়ে রিসর্টে গিয়েছে, অথচ যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের উপরে সেঞ্চুরি করেছে তাদের কোনো বিচার নাই। প্রতিনিয়ত উলঙ্গ ভিডিও যাদের ভাইরাল হচ্ছে তাদের বিচার হয় না। আলেমদেরকে তারা চরিত্র হরণ করেছে, ঠিক কিনা বলে? এই জন্য তাদের পতন হয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমরা শোনায় দিতে চাই, যারা আলেম বিরোধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী আলেমদের যারা বিরুদ্ধাচারণ করেছে, দিনের পর দিন আলেমদেরকে জেলে রেখেছে, তাদের নতুন নতুন ষড়যন্ত্র আসবে। চুপ্পু যেভাবে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ষড়যন্ত্র যদি আপনি করতে থাকেন, রুখে দিবে জাতি, প্রতিবাদ হবে রাজপথে, পালাবার জায়গা পাওয়া না, পাওয়া না, পাওয়া না। চুপ্পু সাহেব মনে করছেন দেশ এখন অল্প কয়েকজন উপদেষ্টা দ্বারা পরিচালিত হচ্ছে, যা ইচ্ছা তাই করবে। আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। হসপিটালে আহতরা এখনো কাতরাচ্ছে। বাংলাদেশের মানুষ চোখ থেকে এখনো ওই দৃশ্য মুছে ফেলতে পারে নাই। কাজী যদি আবার জাতিরে খেপায় তোলেন, আপনার অবস্থাও তাই হবে, আপনার প্রধানের অবস্থা যাই হয়েছে, ঠিক কিনা? এজন্য খুব খেয়াল করে আজকের এই মাহফিল থেকে বলছি, যতজন এখানে বসছেন সজাগ থাকতে হবে, সজাগ থাকা লাগবে। যদি সজাগ না থাকে এমন অবস্থা বাংলাদেশের উপরে আসবে, আলেমদেরকে দৌড়ে দৌড়ে জবাই করা হবে, উত্তর দিতে পারবেন না, ঠিক কিনা বলে? এই জন্য এখনই সজাগ থাকা লাগবে মুসলমান। এখন যদি সজাগ না হন, প্রতিবাদ না করেন, জালেম মাথার উপরে চেপে বসবে। আমি ছোট্ট একটা গল্প শোনাতে চাই, শুনবেন? সবার মনোযোগ আছে? ছোট্ট গল্পটা হচ্ছে, বনের ভিতরে বলদ ছিল 3টা। কটা? কিসের ভিতরে?
বনের ভিতরে বলদ ছিল মাত্র 3টা, ভাগ ছিল কিন্তু একটা। বলদ কয়টা? বাঘ প্রথমে একটা শান্তি চুক্তি করতে চাইল 2 বলদের সাথে। এর মধ্যে একটার কালার ছিল লাল আর একটার কালা। 2টার সাথে এসে বাঘ একটা শান্তি চুক্তি করতেছে, দেখ তোদের কালার কি সুন্দর, তুই লাল আর তুই কালা, সাদা যেটার কালার এটা তো কোনো কালারই না। তো এক কাজ করি, তোরা 2 জন মিলে গিয়ে সাদাটাকে মেরে খেয়ে ফেল, আমার কোনো অসুবিধা নেই। তো 2 বলদ মিলে বলতেছে, আরে আমরা একই প্রজাতির মানুষ, আমরা মেরে খাই কেমনে? রাজা মশাই এক কাজ করেন, আপনি নিজেই মেরে খান, আমাদের কোনো আপত্তি নেই, বাধা দেব না। সাথে সাথে বাঘ ঘাড় মটকা সাদা বলদ খেয়ে ফেলছে, আস্ত করে খেয়ে এক ঢেকুর দিয়ে হজম হয়ে গেছে। পরের দিন বাঘ আর কোনো শান্তি চুক্তি টুক্তি নাই, খপ করে গিয়ে কালাটারে ধরছে। তোর কালা কোনো কালার হইল, বনে থাকস কেমনে? কালাটারে খেয়ে শেষ। পরের দিন আসছে লালটারে ধরতে, এদিকে লালটা তো বুঝে ফেলছে, বলছে তোরে এখন খাবো। বলছে মহাশয় আপনি আমারে খাবেন এটা আমি জানি, একটুখানি আমারে সময় দেন, আমি শুধু পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে আপনি আমারে খায়েন মজা করে, কোনো অসুবিধা নেই। এবার লাল বলদ চলে গেছে পাহাড়ের উপরে গিয়ে বলছে, উকিল তুই ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছিল। ও বাংলার মুসলমান, একজন আল্লামা সাঈদীকে যেদিন বন্দী করা হয়েছে, সারা আলেমদেরকে বন্দী করা হয়েছে। একজন আল্লামাকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, দর্শনকারী লুণ্ঠনকারী বলা হয়েছে, সমস্ত আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? অনেকে চিন্তা করছে, কই আমি তো সুন্নি, আমারে তো কিছু করে নাই, তোরে কিছু মনে করে নাই এজন্য বলে নাই। অনেকে মনে করছে, কই আমাকে তো কিছু বলবে না। আপনি তাকায় দেখেন, ওই 5ই মের শাপলা চত্বর থেকে শুরু করে আলেমদের উপরে যারা জুলুম নির্যাতন চালিয়েছে, তারা সব হতে পারে বড় রাজনীতিবিদ, হতে পারে বড় ক্ষমতাধর, হতে পারে নবীর উম্মত, তারা হতে পারে না। কথা কি বুঝতে পারছ? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয়েছে না আমার উপর? হইলে এ মহা সত্য কথা বলতে দ্বিধাবোধ করতে চাই না। দ্বিধাবোধ করলে আমার পিঠেও সারা বাঁধতে হবে, ওই লাল বলদের মতো জিজ্ঞাসা ছাড়াই আমারে জবাই করবে, ঠিক কিনা বলে? সবাই আছেন তো ইনশাল্লাহ? মেহমান মনে একজন চলে যাচ্ছে নাকি? ঠিক আছে ইনশাল্লাহ, এবার মনোযোগী হন। এরপরে নবীর উম্মত কোন লোকটা হতে পারে নাই? ওই লোকটা নবীর উম্মত হতে পারে নাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই লোক বড়দেরকে সম্মান করতে পারে না, ছোটদেরকে আদর করতে পারে না, ওই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? এবার এটা দিয়েও আমি একটু আপনাদেরকে বোঝাই। ছোট ছোট বাচ্চারা আন্দোলন নিয়ে নামছিল, এটা তো আপনার ছেলের তুল্য, অনেকের নাতি তুল্য। তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা কোটা সংস্কার চাই। কোটার নাম করে যারে তারে চাকরি দিবেন এটা আমরা চাই না। এই সুন্দর দাবি নিয়ে তারা মাঠে নামছে। সঙ্গে সঙ্গে গালি দেওয়া হয়েছে রাজাকার বলে। আরো আসতে বলেন, কি বলে? সবাই বলেন, কি বলে?
এবং রাজাকার সাধারণভাবে বলে নাই, বলছে রাজাকারের নাতিপুতি তোদেরকে চাকরি দিব। এই রকম কথা যখন শুধু আসছে আর দেরি হয় নাই, যেই রাজাকার বলে বলে প্রিয় আল্লাহ আমাকে এতদিন ধরে গালি দেওয়া হয়েছে, যেই রাজাকার বলে বলে দাড়ি টুপিকে অপমান করা হয়েছে, নাটক সিনেমার ভিতরে পর্যন্ত রাজাকার বলতে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে বোঝানো হয়েছে, ঠিক কিনা বলে? অথচ শাহরিয়ার কবির মুরগি সাপ্লায়ার ছিল, ছিলেন না আপনারা? আরে আসতে কম, আরো আসতে বলে। এই লোকগুলা নবীর উম্মত কেমনে হবে? বড়দের সম্মান নাই, ছোটদের প্রতি আদর নাই। আজকে আমি আপনি যদি নবীর উম্মতের চিন্তা করি, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে আদর করেন, নবীর উম্মত বানায়া যিনি কবুল করবেন তিনি কে? এখন আবার নতুন করে একটা ট্রেন্ডিং চালু হয়েছে, মুরব্বীদেরকে দেখলেই হয়েছে মুরব্বী মুরব্বী এইটা বলার কারণে এত রাগ করে এক দাদি নাতনির উপরে গরম পানি ঢেলে দিস। মুরব্বীরা আবার শুরু করছে নতুন করে, সোনামণি সোনামণি, বুঝছে না বুঝছে না, নতুন নতুন, ঠিক কিনা বলেন? এটা মাহফিলের ফাঁকে একটু রসিকতা করে আমাদের একজন আলেম বলছেন, মাওলানা মুশতাক ফয়েজি, অত্যন্ত রসিক মানুষ, সাদাসিধা মানুষ, তিনি রসিকতা করে এই কথাটুকুন বলছেন। এটা ওই জায়গায় থাকাটাই সুন্দর ছিল। এখন সিএনজির ভিতরে, হোন্ডা স্টিকারে, গেঞ্জিতে, সব জায়গায় মুরব্বী মুরব্বী। আপনি চিন্তা করেন, আজকে আমিও আপনাদেরকে শোনাইছি, সবাই খুশি হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, মুরব্বীদেরকে এইভাবে ক্রিটিসিজমের মধ্য দিয়ে ক্রিটিসাইজ করে কথা বলা জায়েজ আছে? জোরে কোন জায়েজ আছে? আল্লাহ নবী মুরব্বীদেরকে সম্মান করতে বললেন, ছোটদেরকে আদর করতে বললেন। নবীজি নিজে ছোট বাচ্চাদেরকে পেলে আগে ভাগে সালাম দিতেন, আদর করে কুশলাদি বিনিময় করতেন। অথচ আমাদের মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা যায়, কার ছেলে? কিছু লোক আগেই রেডি থাকে, সালামটা ফিরালেই আজকে তারে ধরতেছে, তার এত বড় সাহস কোত্থেকে আসলো? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী খুতবা দিচ্ছেন, দুই হাতে দুই নাতিকে নিয়ে সেজদায় গিয়েছেন, লম্বা সেজদা দিয়েছেন। নাতি সেজদার মধ্যে গিয়ে নবীজির পিঠের মধ্যে উঠে পড়েছে। আল্লাহ নবী একবারের জন্য উঠেন নাই, সেজদার ভিতরে গিয়ে অপেক্ষা করলেন, নাতি উঠলে তারপরে উঠবে। আদর করলেন, ভালোবাসলেন, ধুলায় মলিন হয়েছিল। নবী আদর করে ছোট বাচ্চাদেরকে আদর করতেন, মুরব্বীদেরকে সম্মান করতেন। এই সম্মান নবীর উম্মত হওয়ার আলামত। আপনি যত বেশি সম্মান করবেন, যিনি নবীর খাঁটি উম্মত বানায় দিবেন তিনি কি? এবার প্রশ্ন করে আপনাদেরকে কষ্ট হচ্ছে? আমার মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ না, আপনাদেরকে 15-20 মিনিট একটু কষ্ট দিব। আসেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আসেন তো ইনশাআল্লাহ বলার সাথে সাথে একজন কোমর টান দিচ্ছে। এবার কে কে গেছেন একটু হাত তোলেন। এবার কে কে আসেন টান টান করে একটু হাতটা উঠান। 15-20 মিনিট। মাশাআল্লাহ, এই তো এবার হাতটা, এই যে যুবক, মাশাআল্লাহ বাজান, ও হাত দেখায় গেছে, ঠিক আছে হুজুর আমি যাচ্ছি আর আসতেছি। এবার হাতগুলো নামান। এবার সবাই জোরে একটু আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। এবার আবার পরীক্ষা নেই, নবীজি তেলাওয়াত শুনে কাঁদছে কাদের জন্য? 2 নাম্বারটা কি বলছিলাম? ভাই বলে নবী ডাকছেন কাদেরকে? এবার 3 নাম্বার বলেন তো কি বলছি? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।
আমি নিজেই অনেকটা মনে করতে দেরি লাগতেছিল। তো উনি মনে করাই দিছে, হুজুর রসুলের হৃদয় ঠান্ডা হবে আমরা জান্নাতে গেলে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নম্বরটা কি? সিজদায় নবী কাঁদছেন, লিল্লাহি তাকবীর। 5 নাম্বার বলছি তেলাওয়াতে নবীজি কাঁদছেন কাদের জন্য? আল্লাহ নবী, বিশ্ব নবী শুধু দুনিয়াতেই কাঁদেন নাই। খেয়াল দিয়ে শুনেন, নবীজি সেই দিন আমার আপনার কথা মনে করবে, জান্নাতের দরজার মধ্যে গিয়ে নবীজি নক করবে, দরজা খোলার জন্য বলবে, ফেরেশতা বলবে কে গো তুমি? আল্লাহ নবী বিশ্ব নবী বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আমি অপেক্ষায় ছিলাম, কারোর জন্য জান্নাতের দরজা খুলে নাই, এই তো জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী সেই জান্নাতের ভিতরে গিয়ে বলবে অন্য কোন নবীর উম্মত আসবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা আসুক, তারপরে অন্য সব নবীর উম্মতেরা আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি আমাদেরকে নিয়ে কেমন খুশি, আমাদের বিপদে নবীজি কেমন কাঁদবে। 7 নাম্বারটা শুনেন, জোরে বলেন কয় নাম্বার? আমার আপনার বিপদে নবী কেমন কাঁদবে। পুল সিরাত পার হতে গিয়ে এই মাহফিলে যারা বসছি, আল্লাহ মাফ করো, কত জনের সেদিন চেহারাটা নিচের দিকে দিয়ে দিবে, চেহারার চামড়া বড় পাতলা চামড়া, সামান্য একটু গরম যদি আপনার চেহারা লাগে কেমন লাগে দেখবেন, রোদের ভিতর থেকে আসলে চেহারাটা পুড়ে যায়। ধারালো পুল সিরাতের ভিতরে কারো কারো চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আর এমন কিছু উম্মত থাকবে পুল সিরাত পার হতে যখন যাবে, সেই মানুষগুলা শরীর থেকে এমন নূর বের হবে, এমন নূর চমকাবে, চারদিকটা এমন আলোকিত হয়ে যাবে, নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউল গাবীব, ও মুমিন তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কিছু লোককে সেদিন জান্নাতে আরোহণে আল্লাহ বসায় দিবে, যাও এই আরোহণে চড়ে আল্লাহ জান্নাতের দিকে চলে যাও। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 3 জন নতুন আগন্তুক আসছে না যাচ্ছে? ও এখন কি আপনারা হাদিয়া উঠাচ্ছেন? মাশাআল্লাহ, এটা মাহফিলের মধ্যে আপনারা সেরে ফেলেন, কি বলেন? ইনশাআল্লাহ বলেন। মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। রসুলের মহাব্বতে হৃদয় সিক্ত করে ভালোবেসে দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আর খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, খুব বেশি বিলম্বও করব না। আমি খুব বেশি লম্বা আলোচনা করতেও পারি না। একটা বিষয়ের উপরে কথা বলি, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আমি কথা বলতে পারি, এর বেশি পারি না। দেন এটা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জনাব আব্দুল বারী সাহেব ভবানীগঞ্জ ক্লিনিকের সম্মানিত যিনি স্বত্বাধিকারী, তিনি 5,000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমরা ওনার জন্য দোয়া করছি। ভাই আমার অত্যন্ত পরিচিত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব